আপনার আমার রাসূল বলেছেন, আহিবুল্লাহ লিমা ইউযিকুম মিন নি'মাতিহি, দুনিয়ার আল্লাহর বান্দারা তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে তোমাদের একমাত্র মাশবুক বানাও, আল্লাহর সাথে তোমাদের বন্ধুত্ব সৃষ্টি করো। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার নেয়ামত দিয়ে তোমাদেরকে শক্তিশালী করেছেন, বড় করেছেন। কথা বলেন ঠিক না বেটি? নেয়ামত কার? বলেন কে নেয়ামত কার? আসমানে জমিনে সর্ব জায়গায় নেয়ামত কার? আল্লাহর। সুতরাং যার নিমক খাচ্ছি তার গুণগান, তার প্রশংসা এবং তাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে আপনি ভালোবাসবেন, কিভাবে তার ভালোবাসা পাবেন? দুনিয়ার সমাজে ভালোবাসার সৃষ্টি হইতে হইলে বন্ধুর সাক্ষাতের প্রয়োজন হয়, কথা বলার প্রয়োজন হয়। দুইজনের মাঝে যখন সাক্ষাৎ হয়, যখন একজন আরেকজনের সাথে কথা বলে, তার কাছে ভালো লেগে যায়, অথবা তার কোনো কাজকর্ম দেখলে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসে, কর্ম দেখিয়া, কাজ দেখিয়া, এইভাবে দেখা দেখির মাধ্যমে, শোনার মাধ্যমে, কথা বলার মাধ্যমে দুনিয়াতে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব হয়। কিন্তু আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, যাকে আল্লাহ রাসূল ভালোবাসার কথা বলেছেন, তিনি তো আসমানেই রয়েছে। যার সাথে আপনার সাক্ষাৎ হয় নাই, যার সাথে আপনার দেখা হয় নাই, কথাবার্তা হয় নাই, সে আল্লাহকে আপনি কিভাবে ভালোবাসবেন, কিভাবে তার প্রেমিক হবেন? কথা বলেন ঠিক না বেটি? আমার বাবারা, আমার বন্ধুরা, সে আল্লাহর প্রেমিক হইতে হলে আপনার আমার জন্য সহজ নিয়ম হইল, আমার বাবার, আমার বন্ধুরা, যারা আল্লাহ প্রেমিক আছেন এই জমিনের বুকে, যারা রিয়াজত করে, মুশাহাদা করে, মুরাকাবা করে, আমার বাবারা সাধনা করে আল্লাহকে পেয়েছেন, আল্লাহ প্রেমিক বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে যদি আপনি সম্পর্ক করেন, তাহলে তাড়াতাড়ি আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এটা কিভাবে আপনি আমি বুঝবো? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গুলে খুশবুদার হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুব বতস্তম বদু গুপ্তম কে মুশকিয়া আবিরি পিয়াজ বোয়ে গলা রোজে তমস্তম। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, কিভাবে তুমি আল্লাহরে ভালোবাসবা, উদাহরণটা দিয়ে দিচ্ছি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, গোসল করতে গিয়েছিলাম নদীর মধ্যে বন্ধুর সাথে একসাথে, সেখানে বন্ধু খেলার চোটে আমাকে কিছু কাদা নিক্ষেপ করলো। দেখতে পাইলাম কাদার মধ্যে অত্যন্ত সুঘ্রাণ, মেশক আম্বরের সুঘ্রাণ। জিজ্ঞেস করলাম, কাদা, তুমি তো একটা দুর্গন্ধযুক্ত কাদা, তোমার মধ্যে দুর্গন্ধ থাকার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি ঘ্রাণ নিতে পাচ্ছি, তোমার থেকে মেশক আম্বরের গন্ধ বের হচ্ছে। কাদা বলতে আছে, শেখ সাদী, আমি আসলেই একটা দুর্গন্ধযুক্ত কদম, দুর্গন্ধযুক্ত কাদা, কিন্তু কিছুদিন আমি গোলাপের সহচর্যে ছিলাম, যার কারণে আমার কাছে গোলাপের সুঘ্রাণ চলে এসেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।